প্যাচ টেস্ট কি, কেন প্যাচ টেস্ট করা হয়, কিভাবে করা হয়, সেটা নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটা। আমাদের স্কিনে যখন কোনো নতুন আইটেম অ্যাড করব, সেই প্রোডাক্টটা আমার স্কিনে সুইটেবল কিনা, আমাকে স্যুট করবে কিনা, সেটার জন্য মেবি প্যাচ টেস্ট করা হয়। সাপোজ তুমি তোমার স্কিন কেয়ার রুটিনে তুমি নতুন কোনো টোনার অথবা সিরাম অথবা এসেন্স কোনো কিছু একটা অ্যাড করতে চাচ্ছ। সো সেইটা ইউজ করার পরে তোমার স্কিনে কোনো প্রবলেম হয় কিনা সেইটা আইডেন্টিফাই করার জন্য মেবি প্যাচ টেস্টটা করা হয়। তোমাদেরকে বলি প্যাচ টেস্টটা, এবার তোমাদেরকে বলি প্যাচ টেস্টটা কীভাবে করতে হয়। সাপোজ আমি এই প্রোডাক্টটা নিয়েছি একটা সিরাম 24K। সো এইটা আমার স্কিনে স্যুট করবে কিনা সেটা আমি টেস্ট করবো এখন। সো তোমরা চাইলে তোমাদের হাতে ঠিক এই যে আমাদের কোনোইটা, সো এই যে কোনোইটার ঠিক এইখানটাতে অ্যাপ্লাই করতে পারো। ওকে, আমি একটা ড্রপ একটু নিয়ে ইউজ করবো। এরকম জাস্ট দিবা, দেওয়ার পরে এই উপরের সাইডটাতে একটু দিবে, দেন গিয়ে একটু মাসাজ করবে, একটু মাসাজ করে রেখে দিবে। ওকে, যে প্রোডাক্টটা তুমি নিতে চাচ্ছ বা ইউজ করতে চাচ্ছ সেটা তোমরা তোমাদের ঠিক এই যে না কানের পিছন সাইডে এই সাইডটাতে তোমরা মানে জল এই বরাবরটাতে এখানে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে তোমরা 24 আওয়ার রেখে দিবে। 24 আওয়ারের মধ্যে যদি তোমার এখানে কোনো ইচিং হয় না অথবা বার্নিং বা রেডনেস অথবা কোনো কিছু না হয়, র্যাশ বা এরকম কোনো প্রবলেম না হয়, দেন বুঝতে পারবা যে প্রোডাক্টটা তোমার জন্য সুইটেবল বা তোমার কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। বাট যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তোমার, দেন তোমাকে বুঝতে হবে এই প্রোডাক্টটা তোমার জন্য না, এটা তোমাকে স্যুট করছে না। সো মেনলি এইভাবে প্যাচ টেস্টটা করা হয়। সো অনেকে জানতে চেয়েছো, সো তাদের জন্য মেনলি ভিডিওটা করা।